عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, মুসলমানের উপরে মুসলমানের হক হচ্ছে 6টা। ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দাও। ওয়া ইযা দাআকা ফাজিবহু, যখন তোমাকে দাওয়াত দেয় তুমি তার ডাকে সাড়া দাও। ওয়া ইযা ইসতামসাহাকা ফানসাহহু, যখন তোমার কাছে কোনো পরামর্শ চায় তখন তুমি তাকে পরামর্শ দাও। ওয়াইদা আতাসা, যখন সে হাসি দেয়, হাসি দেওয়ার পর হামিদাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। তাহলে হাসি দেওয়া এরপর আলহামদুলিল্লাহ বলা ওইটা ওর কাছে। যদি সে আলহামদুলিল্লাহ বলে ফাসাম্মিতহু, তখন তুমি তার হাসির উত্তর দাও। ও যখন বলবে আলহামদুলিল্লাহ তখন তুমি বলবে কি ইয়ারহামুকাল্লাহ। এই যে তুমি ইয়ারহামুকাল্লাহ বলতেছো এইটা হচ্ছে হক। ও যদি হাসি দেওয়ার পরে যদি আর আলহামদুলিল্লাহ না বলে তাহলে তোমার আর ইয়ারহামুকাল্লাহ বলার প্রয়োজন নেই। এখানে আবার অনেকেই আছে যে হয়তো বা ফাজলামি করেও করতে পারে, যে ও হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ না বললে ও নিজের থেকেই বলতেছে কি ইয়ারহামুকাল্লাহ। তার মানে এ বুঝাতে চাচ্ছে যে তোমার কি আলহামদুলিল্লাহ বলা লাগতো, তুমি আলহামদুলিল্লাহ ভুলে গেলেও আমি ইয়ারহামুকাল্লাহ ভুলিনি। কিন্তু হাদিস তো তা বলে না। হাদিস বলে কি ও যখন আলহামদুলিল্লাহ বলে তখন তুমি কি ইয়ারহামুকাল্লাহ বলো। আবার অনেকেই দেখা যায় সালাম দিতে গিয়ে ও সালাম দেয় না, তখন ও বলতেছে যে কি ওয়ালাইকুম আসসালাম। তারপর ও বুঝাতে চাচ্ছে যে কি তোমার সালাম দেওয়া দরকার ছিল, তুমি সালাম দেওয়াতে ভুলে গেলেও কি হবে, আমি সালাম নিতে তো আর ভুলতেছি না। তো এইটা হচ্ছে অতিরঞ্জিত বাড়াবাড়ি। কেন ওই শুধু আমাকে সালাম দিবে এই কথা কে বলছে? যে আগে সালাম দিবে সে নেকি পাবে। তো আমি ওকে মনে করে দেওয়ার কি আছে? ও ইয়ারহামুকাল্লাহ বলার কি দরকার আছে? ও যখন আলহামদুলিল্লাহ বলবে তখন আমি বলবো কি ইয়ারহামুকাল্লাহ। আর যদি আমার বুঝে দিতে হয় তাহলে আমি এইভাবেই বুঝাবো যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, এইভাবে বুঝাবো। ওইটা বোঝানোর জন্য আমাকে আবার বিপরীতটা করতে হবে তা তো নয়। যখন বলবে আলহামদুলিল্লাহ তখন তার সেই জায়গাতে ইয়ারহামুকাল্লাহ বলা এটা হচ্ছে অধিকার। এরপরে সে যখন ইয়ারহামুকাল্লাহ বলবে তখন তুমি বলবে কি ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম ওয়া ইউসলিহু বালাকুম, ইউসলিহ নয়, ওয়া ইউসলিহু বালাকুম। ওয়া ইযা মারিদা ফাউদুহু, যখন সে অসুস্থ হয়ে যায়। কে অসুস্থ হয়? মুসলমান যখন অসুস্থ হয়ে যায় ফাউদুহু, তখন তাকে দেখতে যাও। ওয়া ইযা মাতা, যখন সে মারা যায় ফাতবাহু, তখন তার জানাজায় অনুসরণ করো। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من هو أسفل منكم, তোমাদের থেকে নিচে যারা আছে তোমরা তাদের দিকে কি করো? লক্ষ্য করো, নজর দাও। এটা হচ্ছে দুনিয়াবি কাজ। দুনিয়াবি জিন্দেগিতে টাকা, অর্থ, সম্পদ, জমি জমা, বাড়ি গাড়ি, দুনিয়াবি কাজে তোমাদের নিচে যারা আছে তোমরা তাদের দিকে লক্ষ্য করো। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমাদের উপরে যারা আছে তাদের দিকে লক্ষ্য করো না। তোমার একটা টিনের বাড়ি আছে, তুমি পাকা বিল্ডিং এর দিকে দেখিও না, তুমি দেখো কি যারা কুড়ে ঘরে থাকে তাদের দিকে তাকাও। কুড়ে ঘরে তাকাবা, শুকরিয়া আদায় করবা যে ওর থেকে আল্লাহ আমাকে কি রাখছেন? ভালো রাখছেন। আবার ওপরের দিকে যদি তাকাও তখন মনে হবে যে আমি 2 তলা বাড়ি করতে পারলাম না, আল্লাহ আমার টাকা পয়সা দিচ্ছে না। আল্লাহ যার টাকা আছে শুধু তাকেই দিচ্ছে, যে বাড়ি করতেছে ওই আবার গাড়ি করতেছে, ওই আবার বিল্ডিং করতেছে, ওই আবার ব্যবসা করতেছে। আল্লাহ যাকে দেয় শুধু তাকেই দেয়, আমাদেরকে দেয় না। তো নিচের দিকে তাকাও, ওপরের দিকে তাকাও না। ফাহুয়া আজদারু আনলা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, এতে করে আল্লাহ তোমার উপরে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কৃতজ্ঞতা তোমরা স্বীকার করতে পারবা। কোন কারণে? যদি নিচের দিকে তাকাও, উপরের দিকে যদি না তাকাও, তাহলে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের তুমি
শুকরিয়া আদায় করতে পারবা। আর যদি তা না করো তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবা না। তবে দ্বীনি কাজে, ইসলামের কাজে তোমাকে সবসময় তাকাতে হবে কি, ওপর লেভেলে যারা আছে। একজন নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি তার দিকে তাকাবো, ও 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আমিও পড়ি, তাহলে এর থেকে আরো ব্যতিক্রম কি করা যায়? যেমন তোমরা হয়তো হাদিস আর বাইরে পড়েই আসছো আগে, যে ওই মক্কা থেকে যারা হিজরত করে যারা কোথায় গেছে, মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে তারা দেখতেছে মক্কাবাসী তো মদিনায় চলে গেছে, তো মক্কাবাসীদের কাছে তো আর কিছু নেই, জমি জমাও নেই, টাকা পয়সাও নেই। এরা গিয়ে আরো মদিনাবাসীর কাছে কি নিছে? আশ্রয় নিছে। তো মদিনাবাসী যেহেতু সেখানকার বাসিন্দা, তাহলে সেখানে জমি জমাও আছে, টাকা পয়সা আছে, উট আছে, ঘোড়া আছে, সব সম্পদ আছে। তো মক্কাবাসীরা এখন আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহ রাসূল, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরাও সিয়াম রাখি, তারাও সিয়াম রাখে, তো শারীরিক যে ইবাদত গুলো আছে আমরা যা যা করতেছি ওরাও তো তাই তাই করতেছে, কিন্তু তারা যে সাদাকা করে, তারা যে যাকাত দেয়, তারা তাদের অর্থ সম্পদ দিয়ে ভালো ভালো কাজ করে, যেই কাজগুলো আমাদের টাকা পয়সা না থাকার কারণে আমরা করতে পারতেছি না। এটা প্রতিযোগিতা, এটাও কিন্তু প্রতিযোগিতা হচ্ছে। এটা কিসের প্রতিযোগিতা? ভালো কাজের। যে তারা যে এই কাজগুলো করতে পারতেছে, আমরা তো পারতেছি না। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে কি, সত্য কথাও হচ্ছে কি, সাদাকা, সুবহানাল্লাহ সাদাকা, আলহামদুলিল্লাহ সাদাকা, আল্লাহু আকবার সাদাকা, আল আমরু বিল মারুফ সাদাকা, ওয়ান নাহয়ু আনিল মুনকার সাদাকা, ভালো কাজের আদেশ করাও সাদাকা, মন্দ কাজ থেকে বিরত থাকতে বলাটাও কি সাদাকা। তো এটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন এটা আবার চলে গেল যাদের অর্থ সম্পদ টাকা পয়সা আছে তাদের কানে আবার গেছে, যে সত্য কথা বলাও সাদাকা। ওরা এখন এইটা আবার করা শুরু করে দিছে। তাহলে ঘুরে তো আবার কি ওইটাই দাঁড়ালো। এই মক্কাবাসীরা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দিলেন, আল্লাহ রাসূল, ওরা তো আবার এটা করা শুরু করে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওইটা হচ্ছে তাদের নিয়ম, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ অনুগ্রহ দিয়েছেন। তবে দুনিয়া এবং পরকাল এই দুইটা জিনিস একটার সাথে আরেকটার সম্পর্ক। দুনিয়াটা হচ্ছে তুচ্ছ জায়গা নাকি, যে আর দুনিয়া মালউনুন, দুনিয়া হচ্ছে কি অভিশপ্ত, ধোঁকা। পবিত্র কোরআনের সব জায়গাতে বলা হচ্ছে যে দুনিয়া হচ্ছে কি ধোঁকার জায়গা, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে কি চিরস্থায়ী। কিন্তু দুনিয়াতে না আসে কি তুমি জান্নাত পাবা? যে ব্যক্তি দুনিয়াতে কোনোদিন আসেইনি ও জান্নাত পাবে? জান্নাত পাবে না। কিন্তু তাহলে সবচাইতে সফলতার জায়গা, জান্নাতকে উপার্জন করতে হলেও এই নিকৃষ্ট জায়গাতে কি করতে হচ্ছে? আসতে হচ্ছে। দুনিয়ার সাথে জান্নাতের, দুনিয়ার সাথে পরকালের একটা টাকার এপিঠ আর ওপিঠের মতো সম্পর্ক। যে ব্যক্তিরা শুধুমাত্র দুনিয়াকে চিন্তা করে চলতে চায় এরা কি বিপদগামী হবে। আবার যারা শুধুমাত্র আখিরাতকে কেন্দ্র করে চলতে চায় এরাও বিপদগামী হবে। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দুইটাই লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে যদি কিছুই না থাকে, দুনিয়ার সবই যদি মালউন হয়, তাহলে আল্লাহ রাসূল যে বলতেছেন, আল্লাহ যে বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে যে হাসানা আছে সেটা দান করো। সবই যদি মালউন হয় তাহলে হাসানা আবার কি? তাহলে দুনিয়া এই জায়গা থেকে আখিরাতকে সঞ্চয় করতে হবে। এখন দুনিয়াতে তোমার অর্থ নাই, টাকা নেই, পয়সা নেই, এটা তুমি দুনিয়া কেন্দ্রিক বিপদে আছো। এখন তুমি যদি মনে করো দুনিয়াটাই শেষ, তখন তুমি কিন্তু শান্তি পাবা না। বড় লোক একজন, টাকা আছে, পয়সা আছে, কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছে, আমি খাবার খেতে পারতেছি না, তাহলে তুমি কষ্ট পাবো। কিন্তু তুমি যদি মনে করো যেই ব্যক্তির টাকা কম, আখিরাতে তার হিসাব কম, তাহলে তোমার সেই কষ্ট কিন্তু আর থাকার কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের দিনে জান্নাতে ধনীদের 500 বছর আগে প্রবেশ করবে কে? গরিবরা।
তুমি যদি পরকালের চিন্তা করো তাহলে দুনিয়ার এটা কিন্তু তোমার বিসর্জন হয়ে যাবে, আর কোনো টেনশন নেই। এখন ইসলামটা যেভাবে দিয়েছেন এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের কোনো অভিযোগ থাকার কোনো সুযোগ নাই। ইসলাম কাউকে কোনো অভিযোগ করার সুযোগ দেয়নি। হ্যাঁ, তুমি যদি এখন পথভ্রষ্ট হয়ে, আমি যদি এখন পথভ্রষ্ট হয়ে শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক হয়ে যাই তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। তাহলে আমার এই আল্লাহর বিচার ফয়সালা এগুলো আমার কি লাগবে না, ভালো লাগবে না। একটা চোরের হাত কাটা গেছে, চুরি করার কারণে হাত কেটে দিল, ও আল্লাহর উপরে এখন একটা ঘৃণা চলে আসছে যে আমি একটা চুরি করছি, আমার হাত কেটে দিল। ও যদি দুনিয়া কেন্দ্রিক চিন্তা করে যে আমার হাত নাই, আল্লাহকে গালি দিচ্ছে। কিন্তু ও যদি পরকালের চিন্তা করে যে আমি এই চুরির মাধ্যমে যে পাপ কাজ হয়েছিল সেই পাপ কাজটা আমার আর কি নাই, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাকে আর ধরবেন না, তাহলে এই পরকাল কেন্দ্রিক যদি আবার চিন্তা করে তাহলে সেই কষ্ট আর কি থাকবে না। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে কি, দুনিয়া কেন্দ্রিক আখিরাত কেন্দ্রিক দুইটাই যেন ঠিক থাকে, কোনো দিকে যেন না যায়। এই জন্যে ভালো কাজের প্রতিযোগিতা করা, যে হাদিসটা বলতেছিলাম, সাহাবীরা ভালো কাজের প্রতিযোগিতা করতেছে, ভালো কাজের ব্যাপারে তারা উপর দিকে তাকাচ্ছে। এখন তুমি যদি বলো আরে আব্দুল কুদ্দুস তো 3 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তো তাও 4 ওয়াক্ত পড়তেছি, ওর থেকে 1 ওয়াক্ত আমার বেশি আছে। তা তোমার এই 1 ওয়াক্ত বেশি থাকলে তো আরেক ওয়াক্ত কি আছে, কমে এখনো আছে। এখন তুমি খারাপ ব্যক্তির সাথে তুলনা দিয়ে তুমি এখানে পাল্লা দিচ্ছ না, তা হবে। তাহলে ভালো কাজে যারা উপর লেভেলে আছে তাদের কাছে তাদের তুলনা দিতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত যখন চাবা তখন একেবারেই জান্নাতুল ফেরদাউস উচ্চটা চাইবা, যখন ভালো কোনো কিছু চাইবা তখন একেবারেই উচ্চটা চাইবা। আর দুনিয়া কেন্দ্রিক উপর লেভেলে কারো দিকে তাকাবা না, নিচের দিকের ব্যক্তিদেরকে তাকাবা। ওয়ানি নাওয়াস ইবনে সামাআন রাদিয়াল্লাহু আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৎ কাজ এবং পাপ কাজের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। ফাকাল আল বিররু হুসনুল খুলুকি, আল্লাহ রাসূল বলছেন সৎ কাজ হচ্ছে উত্তম চরিত্র। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক, আর পাপ কাজ হচ্ছে তোমার অন্তরে যা সন্দেহ হয়, তোমার অন্তরকে যা বাধা দেয়। ওয়া কারিহিতা আইয়াতলি আলাইহিন নাস, এবং তোমার সেই কাজটা মানুষের কাছে প্রকাশ পাক এইটাকে তুমি অপছন্দ করো। যেই কাজটা মানুষ তোমার জানতে পারবে এবং জানতে পারাতে তোমাকে মানুষ খারাপ মনে করবে, এইটা যেটা তোমার অন্তরে হয় সেটাই খারাপ কাজ। তার মানে বোঝা যাচ্ছে আমাদের অন্তর ভালো এবং খারাপ দুইটার মিশ্রণে তৈরি করা আছে। সত্তাগতভাবেই ভালো কোনটা এটা আমরা বুঝতে পারি, খারাপ কোনটা এটাও আমরা কি বুঝতে পারি। যে ব্যক্তি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ওকে বলে দেখো ও জীবনেও কিন্তু নেকির কাজ মনে করে খায় না, নেকি মনে করে খায় কি, এবং এটা কি ও মনে করে যে এটা হালাল, মুখ দিয়ে বলতে পারে, ছাড়তে পারে না। এখন কি করবে? এখন যদি একজনকে বলে কি ব্যাপার তুমি সুদ খাওয়া হারাম জানো, জানার পরেও তুমি এটা কেন বলো, এই জন্য ও না জেনেও, ও জেনেও না জানার ভান করে, মানুষ যাতে মনে করে যে না জেনেই খাচ্ছে। এই জন্য চাকরি পাইছে, 8 লক্ষ টাকা দিয়ে চাকরি নিচ্ছে, আসার পরে বলতেছে যে কি 1 টাকাও লাগেনি ভাই, এমনিতেই চাকরি হয়ে গেছে, অথচ টাকা কিন্তু কি ঠিকই গেছে। তার মানে ও এটা অন্তর ঠিকই জানে যে সুদ দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়া এটা কি হারাম, নিষেধ। এখানে আবার একটা মাসালা আছে, সুদ ঘুষ দিয়ে চাকরি, সব চাকরিতেই ঘুষ তোমার হারাম নয়। বলে কোনটা? ঘুষ মানে হচ্ছে যেইটা তোমার মূলত অর্জিত সম্পদ ছিল না, যেইটার অধিকারী মূলত তোমার নাই, সেই জিনিসটাকে তুমি কিনে নিচ্ছ। অর্থাৎ তুমি এক জায়গায় একটা গণিত শিক্ষক হয়ে যাচ্ছ, কিন্তু তোমার গণিতের ব্যাপারে কোনো কি নাই, পাণ্ডিত্য নেই, আসলে তুমি গণিত পারো না, এই জিনিসটা তুমি টাকা দিয়ে কিনে নিচ্ছ, এর নাম হচ্ছে কি ঘুষ। কিন্তু তুমি চাকরি করতে গেছো, তোমার আর টাকা ছাড়া চাকরি হচ্ছে না, এখন তুমি কি করবে? টাকা ছাড়া তোমার
চাকরি আর হচ্ছে না, এই ক্ষেত্রে তুমি টাকা দিবা, এই ক্ষেত্রে ওরা হবে জালেম, তুমি হবা মাজলুম। 8 লক্ষ টাকা কি তুমি এমনিতে খুশি হয়ে দিবে? জোর করে নিছি। অথচ ওই চাকরির তুমি কি অধিকার রাখো, ওই চাকরি তুমি পাবা। এমন ক্ষেত্রে যদি তোমার কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হয়, তাহলে তোমার উপরে এটা জুলুম করা হবে, ওরা হবে জালেম। আর সুদ, ঘুষ হচ্ছে যেটা, তোমার আসলে তুমি চাকরি করতে পারবা না, তুমি টাকা দিয়ে কিনে নিচ্ছ, তুমি পাওনি ভাইবাতে টিকুনি, লিখিততে টিকুনি, এরপরে তুমি টাকা দিয়ে কিনে নিচ্ছ, এটা হচ্ছে কি ঘুষ। তাহলে ঘুষ কি? যেইটার তুমি মালিক নও, এই জিনিসটা কিনে নেওয়া টাকা দিয়ে, এই হচ্ছে কি ঘুষ। আর যেটার তুমি মালিক কিন্তু টাকা ছাড়া তোমার কোনোভাবেই হচ্ছে না, এটা তুমি নিয়ে নিতে পারবা, এমন ফতোয়া উলামায়ে কেরাম দিয়েছেন। وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كنتم ثلاثة, যখন তোমরা তিনজন থাকবা, ফালা ইয়াতানাজা ইসনানে দুনাল আখর, তখন একজনকে বাদ দিয়ে তোমরা দুইজনে কানাকানি কথা বলবা না। হাত্তা তাখতালিতু বিন্নাস, যতক্ষণ না তোমরা মানুষের সাথে মিশে যাও। অর্থাৎ তিনজন আছো, এখন তোমরা দুইজনে কথা বলবা না, কানে কানে কথা বলবা না। কারণ দুইজন যদি কানে কানে কথা বলো, তখন তৃতীয় জন কষ্ট পাবে। তোমার বন্ধু আছে, ও তখন মনে করবে কি রে, একসাথে আমরা চলাফেরা করতেছি, কি এমন কথা আবার ওদের মধ্যে থাকতে পারে যেটা আবার আমাকে বলা যায় না, এতে ওরে বন্ধু খুশি হবে না? এই যে সে অন্তরে অন্তরে কষ্ট পাবে। হাত্তা তাখতালিতু বিন্নাস, যতক্ষণ না তোমরা মানুষের সাথে মিশে যাও। তিনজন থেকে একজন, তুমি 14 জন 15 জনের মাঝখানে তোমরা হাঁটতে হাঁটতে চলে গেছো, এখন তুমি কানে কানে কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। এখন বন্ধু আর কোনো কি করবে না, কোনো সমস্যা নেই। কারণ তুমি যদি এটা বলো, আরো 10 জন শুনতে পারে, জোরে যদি বলো, তাই না? আরো 10 জন, আরো 3 জন 4 জন শুনতে পারে। এখন যদি তুমি কানে কানে কথা বলো, এতে কোনো সমস্যা নেই। এই যে এইটা তোমরা কেন করবা? তিনজন থাকতে কানে কানে কথা বলবা না, এটা কেন করবা? মিন আজলি আন্না যালিকা, কেননা তোমাদের এই কাজটা, তিনজন থাকাতে দুইজন কানে কানে কথা বলাটা, ইহজিনুহু, তাকে কষ্ট দিবে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقيم الرجل الرجل من مجلسه, তার বসার জায়গা থেকে একজন ব্যক্তি যেন আরেকজন ব্যক্তিকে দাঁড় করে না দেয়। এই ওইদিকে যা, চেয়ারম্যান সাহেব এখানে বসেন, এই তুমি ওইদিকে যাও, এই ভাই বড় ভাই এখানে বসে, এই বড় তুমি ওইদিকে যাও, তো জায়গা থেকে তুলে না দেওয়া, এইটা যাতে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে না করে। সুম্মা ইয়াজলিসু ফিহি, তুলে দেওয়ার পরে সেই জায়গাতে বসবে, এটা করবে না। ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, কিন্তু সেখানে প্রশস্ততা করে দিবে, তাদেরকে জায়গা করে দিবে। হ্যাঁ, মাঝখানে বসে এটা বসো, জায়গা করে দেওয়া, তুলে কেউ যেন কাউকে না দেয়। وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اكل احدكم طعاما, যখন তোমাদের কেউ খাবার খাবে, ফালা ইয়ামসাহ ইয়াদাহু, সে যেন তার হাত না মোছে। না মোছে মানে হাত যাতে না ধুয়ে ফেলে। হাত্তা ইয়ালাআকাহা আও ইলইকাহা, যতক্ষণ না সে তার আঙ্গুলগুলো চেটে খায় অথবা আরেকজনকে দিয়ে চেটে নেয়, ঠিক আছে? অথবা সে যেন প্লেট কি চেটে খায়। তাহলে প্লেট চেটে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া অথবা আরেকজনের মাধ্যমে, তাই আমরা তুমি এখন কবা পরেরটাতে আর না যাও, তুমি পরেরটাতে গিয়ে যদি চিন্তা করো হয় মানুষদেরকে দিয়ে কেমনে চাটিয়ে নিবি, হয় তুমি পরেরটাতে যাইও না, তুমি মানুষকে দিয়ে কেমনে চাটিয়ে নিবে, তুমি নিজেই চাটবে। তার মানে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি যদি চাটতে না পারো, আরেকজনকে দিয়ে তুমি চাটিয়ে নিবে। এখন তুমি তো অবশ্যই করবা যে আরেকজনের চাটিয়ে নেবো, দেখ কি রকম, নিজেই চাটিত। ওইটা গুরুত্ব বোঝানোর জন্য যে এতটাই গুরুত্ব পেলে আঙ্গুল চেটে খাও। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليسلم الصغير على الكبير, ছোটরা যেন বড়দেরকে সালাম দেয়, এইটা হচ্ছে নীতি, এটা একটা নিয়ম, ছোটরা বড়দেরকে সালাম দিবে। ওয়াল মারু আলাল কাঈদি, চলমান ব্যক্তিরা
বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল কলিলু আলাল কাসীর, অল্প সংখ্যক ব্যক্তিরা বেশি সংখ্যক ব্যক্তিদেরকে কি করবে? সালাম দিবে। এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা ছাত্রদের মাঝখানে ছেলেদের সালাম দেওয়ার প্রচলনটা তারা ক্লাস ভিত্তিক সালাম দেওয়ার প্রচলনটা তারা এটা করে না। কারণ এই নিয়ম হচ্ছে কি সুন্নাহ পরিপন্থী নিয়ম। স্কুল কলেজগুলোতে দেখা যায় আসার সাথে আসসালামু আলাইকুম স্যার, কিন্তু কোনো হুজুরকে এটা বলে দেয় যে আসার সাথে হুজুরকে সালাম দিবে? বলে না। বরং আসার পরে যদি তারা কেউ সালাম দেয়, না হলে যেটা কি নিজেরাই সালাম দিয়ে প্রবেশ করে। কারণ তোমরা বসে আছো, 1, 2 নম্বর হচ্ছে তোমরা বেশি সংখ্যক, এখানে হুজুরের সালাম দেওয়ার অধিকারটা কি বেশি, হুজুরই সালাম দিবে। কিন্তু যদি ওই পাশ থেকে কেউ সালাম দেয়, এটা তো আর কি নয়, নিষেধ তো নয়, কিন্তু নিয়ম হচ্ছে যে চলতেছে সে সালাম দিবে, যে অল্প সংখ্যক এ হচ্ছে কি সালাম দিবে। ওয়াফি রিওয়ায়াতিল লিমুসলিম, মুসলিমের বর্ণনায় আছে ওয়ার রাকিবু আলাল মাশি, যারা আরোহণ করে চলতেছে এরা হচ্ছে হেঁটে হেঁটে যারা যাচ্ছে এদেরকে কি করবে? সালাম দিবে। তার মানে বোঝা যাচ্ছে যার গতি যত বেশি সে তার থেকে হালকা গতির ব্যক্তিদেরকে কি করবে? সালাম দিবে। সোজা কথা যেটা, যার গতি যত বেশি এ তার থেকে হালকা গতির লোকদেরকে কি করবে? সালাম দিবে। وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجزئ عن الجماعة إذا مروا أن يسلم أحدهم, যখন একটা জামাত যখন অতিক্রম করে সেই জামাতের একজন সালাম দেওয়াটাই জামাতের সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। ক্লাসে যদি একজন বলে আসসালামু আলাইকুম, তখন বাকি সবার জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, আরেকজন বলে আসসালামু আলাইকুম, আরেকজন আসসালামু আলাইকুম, একজন সালাম দিলেই কি হয়ে গেল। আবার ওই পাশ থেকে যদি আবার বলে সালাম দেওয়ার পরে একটা জামাত আছে, আমি বলছি আসসালামু আলাইকুম, তখন তোমাদের যে কোনো একজন যদি বলে কি ওয়ালাইকুম আসসালাম, তাহলে এটাই যথেষ্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে তোমাদের মাঝখান থেকে কে সালাম দেবে অথবা কে আগে সালাম নেবে এটা তো নির্দিষ্ট করা নাই। এতে করে সবাই যদি একসাথে কখনো হয়েও যায়, 4 জন 5 জন যদি হয়ে যায়, আবার সালাম নেওয়াতেও যদি 3 জন 4 জন 5 জন যদি হয়ে যায়, এতে কোনো কি নেই, সমস্যা নেই। ওয়াইজুযু আনিল জামাআতি, এবং একটা জামাতের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে আইয়ারুদ্দা আহাদুহুম, তাদের যে কোনো একজন সালামের উত্তর দিবে। ওয়ানহু, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিসসালাম, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে সালামের মাধ্যমে শুরু করো না। ওয়াইজা লাকিতুমুহুম, যখন তোমরা তাদের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবা, ফি তরিকিন, কোনো একটা রাস্তায়, ফাজতাররুহুম ইলা আজিয়াকিহিম, তখন তোমরা তাদেরকে রাস্তার একেবারেই কিনারায় যেতে কি করো? বাধ্য করো। মানে তাদের জন্য করে তোমাদের রাস্তা ছেড়ে দেওয়ার কোনো কি নেই, দরকার নেই, সুযোগ নেই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা আতাসা আহাদুকুম ফালইয়াকুল আলহামদুলিল্লাহ, যখন তোমাদের কেউ হাঁচি দেয়, হাঁচি আর কাশি কিন্তু দুইটা আলাদা। হাঁচি যেটা তোমার অনেকক্ষণ হা করে থাকার পরে কি নাক শিরশির করতে করতে আসে, এটা হচ্ছে কি হাঁচি। আর কাশি যেটা তোমার ঠান্ডা লাগার কারণে, হ্যাঁ, যেটার সাথে তোমার ওই যে সর্দির মতো কিছু কি পদার্থ বাহির হয়, এটা হচ্ছে কি কাশি। তবে হাঁচি তোমার যদি 3 বারের বেশি হয় তখন সেটাকে তোমার কাশি হিসেবে গণ্য করা হয়। যে তোমার এক ব্যক্তি তোমার হাঁচি আসছে, তোমার ও আলহামদুলিল্লাহ বলছে, যার সর্দি লাগছে ওর কিন্তু বারবার কিন্তু কি হাঁচি কিন্তু আসতেই থাকে, তো আলহামদুলিল্লাহ বলতেছে, তুমি আলহামদুলিল্লাহ বলতেছে, আবার 1 মিনিট পরে 30 সেকেন্ড পরে আবারও কি হাঁচি দিচ্ছে, আবার আলহামদুলিল্লাহ বলতেছে, তুমি আবার আলহামদুলিল্লাহ বলছো, কি রে আবার দিচ্ছে, তুমি আবার করতেছে, তার কাজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান 3 বারের পরে ওটার আর কি নেই, ওর জবাব দেওয়ার আর কোনো দরকার নেই, তখন ওইটা কাশির মধ্যে গণ্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ওয়াল ইয়াকুল লাহু আখুহু,
সেই ভাইয়ের জন্য আরেকজন বলবে ইয়ারহামুকাল্লাহ, যে ব্যক্তি শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। ওয়া ইযা ক্বালা লাহু ইয়ারহামুকাল্লাহ, যখন বলবে তখন সে বলবে কি ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, যে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, তোমার বালা মুসিবতকে তিনি সংশোধন করে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না আহাদুকুম কাইমা, যে তোমাদের কেউ যেন দাঁড়িয়ে থেকে পান না করে। এইটা নাহিয়ের সিগা, নুনের সাকিলার সাথে। লা ইয়াশরাবান্না আহাদুকুম কাইমা, তোমাদের কেউ যেন অবশ্যই দাঁড়িয়ে পান না করে। ওয়ান রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান তাআলা আহাদুকুম ফালইয়াবদা বিল ইয়ামিন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করতে চায় সে যেন ডান পায়ে পরিধান করে। ওয়া ইযা নাযাআ ফালইয়াবদা বিশিমাল, যখন জুতা খুলতে চায় তখন যেন বাম পা দিয়ে খোলে, খোলার সময় আগে কি বাম পা। ওয়াল তাকুনিল ইমনা আউয়ালুহুমা তুনআল ওয়া আখিরুহুমা তুনআল, যে প্রথমে পরার সময় হবে ডান এবং দ্বিতীয়বার খোলার সময় শেষে হবে কি, শেষে হবে ডান। পরার সময় হবে শুরুতে ডান এবং খোলার সময় হবে শেষে ডান, তার মানে বাম পা দিয়ে খোলা, ডান পা দিয়ে পরা। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمشي أحدكم في نعل واحدة, এক পায়ে জুতা পরিধান করে তোমাদের কেউ যেন না হাঁটে। ওয়ালিয়ুনইলহুমা জামিআ, যদি সে চায় দুইটাকে যেন একসাথে পরে। আউলিয়াখলাহুমা জামিআ, অথবা দুইটাকেই যেন খুলে রাখে। এক পায়ে জুতা পরিধান করে চলাফেরা করা নিষেধ। এই ব্যাপারে ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, শায়েখ আমরা যে মসজিদে বের হওয়ার সময় তখন যে দেখি আমাদের জুতায় আছে কাছে, আবার 5 পা দূরে 10 পা দূরে ওখানে আরেকটা কি আছে, জুতা আছে, যেটা আমরা সচরাচর করে থাকি। তো এই যে জুতাটা 5 পা দূরে আছে, এইটাকে আমরা পরিধান করে ওই জুতার কাছে কি যেতে পারবো? তখন ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ তাআলার অবাধ্যতা, রাসূলের অবাধ্যতা এক কদমও হবে না। এক কদম চলাফেরা করার অনুমতি কি আল্লাহ রাসূল দিছে? না। 2 কদম হাঁটার অনুমতি কি আল্লাহ রাসূল দিছে? না। সুতরাং এক পায়ে জুতা পরিধান করে এক কদমও চলবে না। এই জন্য হয়তো যাই হোক, আমি অনেক ক্ষেত্রে এটা করার চেষ্টা করি। তোমরা হয়তো দেখবো অনেক সময় আমি কিন্তু স্যান্ডেল কিন্তু শর্ট দিয়ে আরেকটা স্যান্ডেলের কাছে নিয়ে যাই। না, আমার একটা স্যান্ডেল আছে কোথায়, অফিসের কাছে, আরেকটা আছে এখানে। আমি নিচের দিকে হইও না, আমি আমার একটা জুতার স্যান্ডেলের শর্ট দিয়ে ওই জুতার কাছে নিয়ে গেলাম। যাওয়ার পরে আমি ডান পায়ে একটা পরিধান করলাম, বাম পায়ে আরেকটা পরিধান করলাম। ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন এক কদমও হাঁটা চলবে না। কিন্তু এটা কিন্তু আমাদের বিশেষ করে মাদ্রাসার ছাত্র এবং মসজিদ থেকে বের হওয়ার সময় এটা একটা সাধারণ একটা ব্যাপার। তো এই ব্যাপার থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। যদি আমি স্যান্ডেলটা শর্ট দিয়ে নিয়ে যাই, শর্ট দিয়ে স্যান্ডেল নিয়ে যাওয়া এটা তো কিও নয়, ভদ্রতাও নয়। যদি আমার স্যান্ডেল আমি নিয়ে যাচ্ছি সেটা আমার ইখতিয়ার। বাহিরে গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় জুতা হাত করে নিয়ে যাওয়া এটাই হচ্ছে কি উত্তম কাজ, ভদ্রতার কাজ। وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى من جر ثوبه خيلا, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না যেই ব্যক্তি তার কাপড় টাকনুর নিচে পরিধান করে। খুয়ালা মানে অহংকার বশত, অহংকার করে যারা কাপড় নিচে পরিধান করে তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এই ব্যাপারে একেবারেই হারাম। সবাই একমত যে অহংকার বশত কাপড় টাকনুর নিচে পরিধান করা এটা নিষেধ, হারাম। তবে কেউ যদি অহংকার করে টাকনুর নিচে কাপড় না পরিধান করে, এই ব্যাপারে কি আছে, ইখতিলাফ আছে। এর বিধানটা কেমন হবে এই ব্যাপারে উলামায়ে কিরামগণ ইখতিলাফ করেছেন। তবে অবশ্যই পাপের দিক থেকে, তারতম্যের দিক থেকে যারা অহংকার করে কাপড় পরিধান করে টাকনুর নিচে,
আর যারা অহংকার ছাড়া এমনিতেই নেমে যায়, যে কোনো কারণে নেমে যায়, এটা স্বীকার করে নেয় যে না, নিচে কাপড় পরিধান করা ঠিক নয়, এটা আল্লাহ তাআলার অহংকার, সবকিছু মেনে নিয়ে যারা পরিধান করে তারা আর যারা অহংকার করে পরিধান করে তারা কখনো কি নয়, এক নয়। কারণ একজন চুরি করতেছে, ও এটা জানে, স্বীকার করে যে চুরি করা অপরাধ, পেটের দায়ে চুরি করতেছে, এর বিধান এক। আর যে ব্যক্তি চুরি করাকে নেকির কাজ মনে করতেছে, ইসলামের সাব্যস্তের কাজ মনে করতেছে, ইসলাম অনুমতি দিছে এমনটা মনে করতেছে, এই দুইজন কি নয়, এক নয়। وعن ابن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أكل أحدكم فليأكل بيمينه, যখন তোমাদের কেউ পান করে, যখন তোমাদের কেউ খায়, সে যেন ডান হাতে খায়। ওয়া ইযা শারিবা ফালইশরাব বিয়ামিনিহি, যখন পান করে তখন যেন ডান হাতে পান করে। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। ওয়ানা আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ওয়াশরাব ওয়ালবাস ওয়া তাসাদ্দাক, খাও, পান করো, পরিধান করো, সাদাকাও করো। ফি গায়রি সারাফিন ওয়ালা মাখিলাতিন, তবে খাওয়ার ব্যাপারে, পান করার ব্যাপারে, পরিধান করার ব্যাপারে, সাদাকা করার ব্যাপারেও ব্যয় করবা না এবং অহংকার করবা না। যত টাকা পয়সা আছে তুমি আমার মতো কে খরচ করে, আমার মতো কে পরিধান করে, অহংকার, গর্ব করে। তোমার প্রয়োজন ছিল 10 টাকার একটা, এই 1000 টাকার একটা মাছ কিনলে যথেষ্ট হতে, তুমি সেখানে এমনিতেই টাকার গরম দেখানোর জন্য কি 10,000 টাকা দিয়ে একটা মাছ কিনতেছো। তাহলে নিজের ব্যয় অনুযায়ী, আয় অনুযায়ী ব্যয় করা, পাড়া প্রতিবেশীর অধিকার ঠিক রেখে, আত্মীয় স্বজনের অধিকার ঠিক রেখে তোমার কি চলা হচ্ছে, অপচয় ছাড়া চলা। হ্যাঁ, তুমি এখন 10,000 টাকার মাছ কিনে নিচ্ছ, তোমার বোন আসছে, তোমার ভগ্নিপতি আসছে, তোমার আত্মীয় স্বজন সবাই আসছে ঘুরতে, কোনো সমস্যা নেই। তোমার বোনের খবর নাই, ভাইয়ের খবর নাই, তোমার বাপের খবর নাই, মায়ের খবর নাই, মাছ কিনে নিয়েছে, তুমি কি খাচ্ছ ওগুলো? এটাও অপচয়। ওই জন্য একটা কথা বলছিলাম, অপচয় কি, খাইতেও অপচয় হয়। তোমার যতটুকু খাওয়া প্রয়োজন এতটুকুই খাওয়ার পরে অতিরিক্ত খাওয়াটা আরেকজনকে দিলে সে ব্যক্তি খেতে পারতেছে, এইটা না করে তাকে না দিয়ে তোমার পেট ভরে গেছে, এখন তুমি গলা পর্যন্ত ভর্তি করতেছো, পেট থেকে গলা পর্যন্ত যেটা আসছে এই পুরোটাই কি অপচয়। এই অপচয়ের কথা মনে করেই ওই যে হাদিস শুনুনি, যুদ্ধের ময়দানে 1 গ্লাস পানি নিয়ে আসার পরে ওই সাহাবী বলতেছে যে কি, পেছনে যে আছে তার কাছে দাও, পেছনে যে আছে তার কাছে দাও। তার মানে ও মনে করতেছে ওর হয়তো বা প্রয়োজন বেশি, ওর থেকে যদি আমি এখন বেশি পান করি, এটা আমার পান করাটা কি হয়ে যাবে, অপচয় হবে। যার প্রয়োজন বেশি সেই দিকে পৌঁছে দেওয়া। তুমি একটা পানি পান করতেছ, তুমি 1 ঘন্টার মতো বাঁচবা, তুমি পানি পান করা ছাড়া আর 1 ঘন্টা বাঁচবা, যে 1 ঘন্টা পরে তুমি মারা যাবে। আরেকজন ব্যক্তি আছে, ও আধা ঘন্টা পরে মারা যাবে। তাহলে পানিটা এখন কার জন্য বেশি দরকার? আধা ঘন্টা। এখন তুমি মনে করতেছো পরে যদি আমি পানি যদি না পাই, নিজেই খাচ্ছ, এটাই অপচয়। যার প্রয়োজন তাকে আগে দেওয়া, এইটা না দিয়ে নিজে ভোগ করা, এটাই হচ্ছে অপচয়। তুমি মনে করবা যে খাওয়াতে আবার অপচয় হয় কেমন? বাবুল বিররি ওয়াস সিলা, সৎ কাজ করা, তারপর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সিলাতুল মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আর রেহেম মানে হচ্ছে রক্তের বন্ধন ঠিক রাখা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা আইয়ুসাতা লাহু ফি রিজকিহি, যেই ব্যক্তি ভালোবাসে যে তার রিজিকের মধ্যে প্রশস্ততা দেওয়া হোক, যেই ব্যক্তি ভালোবাসে তার কামাই, তার আয় রোজগারে বরকত দেওয়া হোক। ওয়া আইয়ুনসা লাহু ফি আসারিহি, ইনসা মানে হচ্ছে দেরি করা, এবং দেরি করা হোক। আসার মানে তার মৃত্যুর সময়, তার মৃত্যুর সময় দেরি করা হোক, তার মানে তার কি করা হোক, হায়াত বেশি করা হোক। তার মৃত্যুর সময়কে পেছনে দেওয়া হোক, তার মানে কি হায়াত বেশি করা হোক। এখন কিন্তু তুমি অনুবাদে পাবা হায়াত বেশি করা, কিন্তু হায়াত বেশি করার কিন্তু এখানে কোনো কি নেই, আরবি নেই।
হায়াত বেশি করার কি নাই, আরবি নাই, হায়াত কথাও নাই, ওমর কথাও নেই। ওমর মানে কি? বয়স, বয়স বৃদ্ধির কথা নাও। বৃদ্ধির যে আরবি আছে জাদা ইয়াজিদু, সে জাদা ইয়াজিদু নেই। তাহলে তাহলে হায়াত বৃদ্ধি করা কথাটা কোথা থেকে আসতেছে? মূল অনুবাদ হচ্ছে যে ব্যক্তি চায় তার রিজিকে প্রশস্ততা আসুক এবং তার মরণের সময়কে পেছনে দেওয়া হোক। তাহলে মরণের সময়কে পেছনে দেওয়া মানেই তো কি? হায়াত বেশি হওয়া। ফাল ইয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আত্মীয়তার বন্ধনকে যেন সে মজবুত করে, তাহলে তার রিজিকে প্রশস্ততা চলে আসবে, তাহলে তার হায়াত বৃদ্ধি হয়ে যাবে। ওয়ান জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। قاطع মানে কর্তনকারী, বিচ্ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ইয়ানি কাতিআ রহিমিন, রক্তের বন্ধন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তবে এই জায়গাগুলোতে কিন্তু কখনো শব্দ যোগ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কাবিরা গুনাহকারী, বড় অপরাধ। এর আগেও তোমাদেরকে কাবিরা গুনাহের ব্যাপারে বলেছি। তাহলে এই জায়গাতে তুমি এই অনুবাদ করতে পারবে না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কখনো শব্দ আর নেই। কখনো কেন? তুমি যদি বলি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার মানে ও কি থেকে গেল? চিরস্থায়ী জাহান্নামে থেকে গেল। কিন্তু কাবিরা গুনাহ তো চিরস্থায়ী জাহান্নামে থাকার কি নয়, কারণ নয়। তাহলে এই হাদিসের কথা কি? এই হাদিসের প্রথম ধাপেই যে মানুষ জান্নাতে প্রবেশ করবে, এই ব্যক্তিরা সেই প্রথম ধাপেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মানে উদ্দেশ্য হচ্ছে কি, প্রথমেই মানুষরা জান্নাতে যেভাবে প্রবেশ করবে, এরা সেইভাবে প্রথমেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। وعن المغيرة بن شعبة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله حرم عليكم عقوق الأمهات। নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে মাদের অবাধ্যতা হওয়া, পিতা মাতার অবাধ্য হওয়াকে হারাম করেছেন। ওয়া ওয়াদাল বানাতি, এবং মেয়েদেরকে জীবন্ত কবর দিতে তিনি হারাম করেছেন। ওয়া মানাআন, এবং ভালো কাজে কোনো কিছুকে দেওয়াকে, বাধা দেওয়াকে তিনি নিষেধ করেছেন। ওয়া হাতি, হাতি মানে দেও দেও, এই বেশি বেশি চাওয়া বিষয়কে তিনি কি করেছেন? হারাম করেছেন। বেশি বেশি মানে চাইতে পারবে না। ওয়া কারিহা লাকুম কিলা ওয়া ক্বালা, তোমাদের জন্য তিনি অপছন্দ করেছেন যে বলা হলো সে বলল, এমন কিছু কথা। একজন মানুষ একটা কথা বলছে, আসার পরে বলতেছে যে অমুকে বলছে এটা নাকি হয়ে গেছে, যে অমুকে বলা হলো, যা শুনতেছে কি তাই বলতেছে, যা শোনে তাই বলে, এমন বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। ওয়া কাসরাতাস সুআল, বেশি বেশি প্রশ্ন করাকে তিনি কি করেছেন? অপছন্দ করেছেন। তবে বেশি বেশি প্রশ্ন করা মানে এই জায়গাতে যেই প্রশ্নের মাধ্যমে কোনো উপকার নাই, এমন প্রশ্ন উদ্দেশ্য। এইটা আমাদেরকে এই কথাটা বলে যে বনি ইসরায়েলের মতো এত বেশি বেশি প্রশ্ন করো না। কথা ঠিক, বনি ইসরায়েলের মতো এত বেশি বেশি প্রশ্ন করো না। কিন্তু তুমি যখন বলতেছো যে ওস্তাদি এই জিনিসটা কি হবে, এটা কি হবে, সেটা কি হবে, তুমি পড়া বুঝে বুঝে নিচ্ছ, এটা তোমার তো বনি ইসরায়েলের মতো হচ্ছে না। কারণ বনি ইসরায়েল তারা আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তোমাকে দেখা যাবে? কথা বুঝুনি? এই যে বনি ইসরায়েল তারা বেশি বেশি প্রশ্ন করতেছে, যেই প্রশ্ন কোনো যুক্তিসঙ্গত নয়, সেই জন্য। কিন্তু বেশি বেশি প্রশ্ন করাকে আমরা যদি বলি যে না এটা ঠিক না, আল্লাহ তাআলা কত প্রশ্ন করেছেন। কোন কোন সূরা শুরু করার আগে তিনি 4 বার 5 বার করে তিনি কি করেছেন? প্রশ্ন করেছেন। হাদিসে জিবরিল তোমরা পড়ে আসছো, হাদিসে জিবরিলের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে বেশ কয়েকবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছেন। তো যেইটা অন্যায় কাজ, সেই অন্যায় কাজের সাথে একজন যুক্ত আছে মানে আরেকজনও অবশ্যই তার সাথে যুক্ত। বেশি বেশি প্রশ্ন করা যদি অন্যায় হয়, তো বেশি বেশি উত্তর দেওয়াও কি? কথা বুঝুনি? বেশি বেশি প্রশ্ন করা যদি অন্যায় হয়, বেশি বেশি উত্তর দেওয়াও কি?
অন্যায় বেশি বেশি প্রশ্ন করলে তখন আমাকে বলতে হবে বেশি বেশি প্রশ্ন করা ইসলাম জায়েজ করেনি, বেশি প্রশ্ন করো না। কিন্তু আল্লাহ রাসূলকে বারবার বলা হচ্ছে আল ইসলাম, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামতের আলামত কখন, এর অন্য একটা জানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবারও তো বলেননি যে এত বেশি বেশি কি করো না, প্রশ্ন করো না। বরং শেষে তুমি একটা কথা বলছেন, হুয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হচ্ছে জিবরিল তোমাদেরকে আসছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তার মানে তিনি বেশি বেশি প্রশ্ন করে তিনি দ্বীন শিক্ষা দিয়েছেন। সুতরাং যেই প্রশ্ন বেশি বেশি করাতে দ্বীন শেখা যায়, এই প্রশ্ন এইটার অধীনে কি আসবে না। কথা কি বুঝতে পারছো? এরপরে হচ্ছে ওয়া ইযাআতাল মাল, মাল অপচয় করা, এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রিযাল্লাহি ফি রিযাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা অসন্তুষ্টি। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন, আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার জীবন আছে, তার শপথ করে বলতেছি কোন বান্দা মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসি, যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করে তার প্রতিবেশীর জন্য তাই পছন্দ করে। এমনটা যদি না হয় তাহলে সে ঈমানদার হতে পারবে না। এই ঈমানদার হওয়া মানে পরিপূর্ণ ঈমানদার না হওয়া। এখন তুমি যদি বলো যে কোন ঈমানদার, কোন বান্দা যদি প্রতিবেশীর সাথে যদি এই রকম আচরণ না করে, প্রতিবেশীর জন্য যদি এমন কিছু বিষয় যদি পছন্দ না করে যেটা সে নিজের জন্য পছন্দ করে, তাহলে সেই ব্যক্তি ঈমানদার নয়। তাহলে তোমার এই আলোচনা কি ভুল। ঈমানদার নয় কথা পর্যন্ত তুমি আসতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কারণ ঈমান হারার বিষয় এই নয় যে প্রতিবেশীর হক অবশ্যই কি করতে হবে, রক্ষা করতে হবে। প্রতিবেশীর হক রক্ষা করলে ঈমানদার, না হলে ঈমানদার নয়। ঈমানদার নয় মানে কি? বেঈমান। বেঈমান, বেঈমান মানে বেঈমান, বেঈমান মানে কি? বেঈমান মানে ঈমান ছাড়া। বেগুন্না আছে না, আর বাগুন্না আছে না। বাগুন্না মানে কি? গুন্না করে পড়া। আর বেগুন্না মানে কি? গুন্না ছাড়া পড়া। বে মানে ছাড়া, আর বা মানে সহ। বেয়াদব, বেআদব। বেআদব হচ্ছে কি? বেআদব মানে আদব ছাড়া, যে সে হচ্ছে কি? বেআদব। এইরকম বেঈমান, বেঈমান মানে বেঈমান। বেঈমান মানে ঈমান ছাড়া, যে সে হচ্ছে কি? বেঈমান। সুতরাং যার ঈমান নেই কথা তুমি এইভাবে বলতে পারবে না, তার মানে তার পরিপূর্ণ কি নাই? ঈমান নাই। وعن ابن مسعود رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الذنب أعظم। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম সবচাইতে বড় পাপ কোনটা? ক্বালা, তিনি বলছেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে এমন তো অবস্থায় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। কুলতু, আমি বললাম, সুম্মা আইয়ু, এরপরে কোনটা? ক্বালা, তিনি বললেন, সুম্মা আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াকুলা মাক, তুমি তোমার সন্তানকে হত্যা করবা যেই সন্তান তোমার সাথে খাবে এমনটার ভয়ে, অর্থাৎ রিজিকের ভয়। সন্তানকে তুমি কি খাওয়াবা? সন্তানকে তুমি কেমনে লালন পালন করবা? এই রিজিকের ভয়ে যদি তুমি সন্তান না নাও, এই রিজিকের ভয়ে যদি তুমি সন্তানকে নেওয়া বাদ দাও, তাহলে এইটা হবে শিরকের পরে বড় অপরাধ। কুলতু, আমি বললাম, সুম্মা আইয়ু, এরপরে কোনটা? ক্বালা আন তুজানিয়া বিহালিলাতি জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করা, পাপ কাজ করা। তাহলে এইটা সবচাইতে 3 নম্বর পাপ। এটা কেন? এই ব্যাপারে সাধারণ যেই মহিলা আর প্রতিবেশী যেই মহিলা,
এই দুইটাকে তারতম্য করতে গিয়ে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে প্রতিবেশী নারী এবং অপ্রতিবেশী নারী দুইটার মধ্যে পার্থক্য এই জন্যে যে তোমার প্রতিবেশী সে তোমার কাছে এক হচ্ছে আমানত, সে আমানতকে খেয়ানত করার কারণে অপরাধ বেশি। 2 নম্বর জিনার অপরাধ করার কারণে অপরাধ। তাহলে দুইটা হলো, তোমার এলাকার মা বোন প্রতিবেশী যারা ছিল তারা হচ্ছে তোমার কাছে একটা আমানত, 2 নম্বর হচ্ছে জিনা করার অপরাধ। আর বাহিরে যারা আছে তারা হচ্ছে তোমার জিনা করার অপরাধ। এখন তুমি যদি বলো আগের হাদিস অনুযায়ী যে মুসলিম বোন তো আরেকজন মুসলমানের জন্য কি আমানত, তাহলে সেই মুসলিম বোন হিসেবে তোমার প্রতিবেশী যে ওর ওপরেও তো এটা আবার কি ডিগ্রি আরেকটা চলে আসলো। তা বাহিরের একটা অপরিচিত মেয়ের থেকে পরিচিত এবং প্রতিবেশী মেয়ের ডিগ্রি কিন্তু একটা কি বেশি থাকবেই, সেটা হচ্ছে কি সে তোমার পরিচিত। এইটাকে করার কারণে প্রতিবেশীর স্ত্রীর সাথে এমনটা করার কারণে তোমার অপরাধটা কি হবে, বেশি হবে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মিনাল কাবাইর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পাপগুলোর কথা তিনি বলছেন শাতমুর রাজুলি ওয়ালিদাইহি, কোন ব্যক্তি তার পিতামাতাকে গালি দেওয়া। কেলা বলা হলো ওয়াহাল ইয়াসুব্বুর রাজুলু ওয়ালিদাইহি, যে পিতামাতাকে আবার সন্তান গালি দেয় কেমনে, নিজের পিতামাতাকে গালি, এখন অবশ্য দিচ্ছেই তো, সরাসরি দেয়, কিন্তু এতটা নিকৃষ্ট মানুষ হবে এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা চাননি। সরাসরি মানে সাহাবীরা অবাক হয়ে গেলেন যে পিতামাতাকে গালি দেয়, এই আবার কেমন সন্তান, এটা আছে নাকি আবার নিজের পিতামাতাকে গালি দিতে পারে? আল্লাহ রাসূল বলেন নাম হ্যাঁ আছে, ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টলি কি আছে, পিতামাতাকে গালি দেওয়ার কারণ হতে পারে। সেটা কি ইয়াসুব্বু আবার রাজুলি, সেই ব্যক্তি অন্য ব্যক্তির পিতাকে গালি দিবে। ওয়া ইয়াসুব্বু উম্মাহু, তখন সে তার কি করবে, মাকে গালি দিবে। ওয়া ইয়াসুব্বু উম্মাহু, সে তার মাকে গালি দিবে। ওখানে তোমার কয়টা করে আছে, ইয়াসুব্বু আবাহু, তারপরে কি আছে, হ্যাঁ ফায়াসুব্বু আবাহু। আচ্ছা, তাহলে ইয়াসুব্বু আবার রাজুলি, সেই ব্যক্তি আরেকজনের বাবাকে গালি দিবে। ওয়া ইয়াসুব্বু আবাহু, ই আবার এর বাবাকে গালি দিবে। ওয়া ইয়াসুব্বু উম্মাহু, সে তার মাকে গালি দিবে। ফায়াসুব্বু উম্মাহু, অতঃপর ও ওর মাকে গালি দিবে। তাহলে তুমি যদি আব্দুল কুদ্দুসের মাকে যদি গালি না দিতে, আব্দুল কুদ্দুসের বাবাকে যদি গালি না দিতে, তা আব্দুল কুদ্দুস তোমার বাবা মাকে গালি দিত? তাহলে তোমার বাবা মাকে গালি নিয়ে যাওয়ার জন্য তুমি কার কে দেয়, তুমি দেয়, তুমি আগে গালি দিলে কেন? এইভাবে তুমি ওর মাকে গালি দেওয়াতে ও তোমার মাকে গালি দিবে, তুমি ওর বাবাকে গালি দেওয়াতে ও তোমার বাবাকে গালি দিবে। কিন্তু এখন বর্তমানে তো দেখা যাচ্ছে যে ও ওর বাবা মাকে একাই গালি দেয়, ও নিজেই দেয়, নিজেই দিচ্ছে। তো এতে আর এর থেকে বড় যখন সব থেকে বড় পাপ বলা হচ্ছে তুমি একজনের মাকে গালি দিচ্ছ, ও তোমার মাকে গালি দিচ্ছে, এটাই বড় পাপ। সেখানে তুমি যদি তোমার নিজের মাকেই যদি গালি দাও, তুমি যদি তোমার নিজের বাবাকেই যদি গালি দাও, তাহলে এটা আবার কোন ধরনের বড় অপরাধ? وعن أبي أيوب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل لمسلم أن يهجر أخاه فوق 3 ليال, 3 দিনের বেশি মুসলমান যেন তার ভাইয়ের কাছ থেকে যেন হিজরত না করে। ইয়াহজুর মানে কি করা, হিজরত করা। কিভাবে হিজরত? কথাবার্তা না বলে হিজরত করা। 3 দিন অতিক্রম হয়ে যাচ্ছে, একজন আরেকজনের সাথে কোনো কি নাই, কথা নাই, মানে ঈর্ষা লেগে গেছে, মারামারি হয়ে গেছে, 3 দিন হয়ে যাচ্ছে, কোনো কথা বলে না। আবার কি ইয়ালতাকিয়ানে ফায়ুরিজু হাযা ওয়া ইউরিজু হাযা, দুইজনের যখন সাক্ষাৎ হয়, ও তখন ভিটকি দিয়ে আরেক দিকে যায়, ও তখন ভিটকি দিয়ে আরেক দিকে যায়। ওই পাশে গিয়ে বলতেছে অমুকের সাথে দেখা হয়েছিল, কে কয় ওর সাথে কথা, ওর সাথে কথা কওয়ার দরকার আছে নাকি? ওই আবার এইদিকে যায়, যাওয়ার পরে বলতেছে কাজ নাই, ওর সাথে কথা বলবি, কি দরকার ওর সাথে কথা বলা?
কোনো কাজ আছে, ওই আমার কি উপকারে আসতেছে, ওই পাশে গিয়ে বীর, ওই পাশে গিয়ে বীর সেচতেছে। আল্লাহ রাসূল বলতেছেন ওয়াখাইরুহুমাল্লাযী ইয়াবদাউ বিসসালাম, এই দুইজনের মধ্যে সর্বপ্রথম সালাম দিয়ে যে ব্যক্তি শুরু করবে সেই হচ্ছে সবচাইতে উত্তম। কাল্লা ঝাঁকি দিয়ে চলে যাওয়া কি নয়, উত্তম নয়। সালাম দিয়ে কথা শুরু করা কি উত্তম। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মা'রুফিন সাদাকা, যত কল্যাণমূলক কাজ আছে সবগুলোই হচ্ছে সাদাকা। ওয়ান আবি যারর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কল্যাণমূলক কাজ যত আছে তার সামান্য কাজকেও তোমরা তুচ্ছ মনে করবা না। ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজিহিন তালকিন, তোমার ভাইয়ের সন্তুষ্ট চেহারা, আনন্দময় চেহারাও যদি তোমার সামনে উপস্থিত হয়, এইটাকেও কখনো তুমি তুচ্ছ মনে করবে না, এইটাও ভালো কাজ। হাসি মুখে তোমার সাথে দেখা করতেছে, সাক্ষাৎ করতেছে, এইটাও কি ভালো কাজ, এমনটাকেও তুমি কি করবে না, তুচ্ছ মনে করবে না। তাহলে তুমি হাসি মুখে কথা বলতেছো, এতে আমার লাভটা কি? আমার লাভ আছে কোনো? তাহলে তুমি হাসি মুখে কথা বলতেছো, তুমি কল্যাণকর কাজ করতেছো, কারণ সুন্দর কথা কি সাদাকা, সুন্দর চেহারায় থাকা কি সাদাকা, মুচকি হেসে কথা বলা কি সাদাকা। তাহলে তোমার সুন্দর হয়ে থাকাটা, হাসি মুখে থাকাটা, এটা হচ্ছে সাদাকা। আমি এইটাকেও যেন তুচ্ছ মনে না করি। এই জন্য এই হাদিসের উপরে আলোচনা করতে গিয়ে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কোন মানুষ যদি কাউকে একটা কলম দিয়ে উপকার করে, এটাকে সে তুচ্ছ মনে করতে পারবে না। তোমাকে দিল একটা কলম, যে ধরো তোমাকে একটা কলম হাদিয়া দিলাম, ও এই পাশে এসে বলতেছে কলমই দিবি, কলম ছাড়া আর কি দিবি? দেখি 2000 টাকার একটা জিনিস দেখবি, কত ভালোবাসা, তাহলেই বোঝা যায়। কলম দি 5 টাকার কলম, কি 5 টাকার কলম সবাই দিতে পারে, 5 টাকার কলম দিয়ে কি আছে? মহব্বত। এই হচ্ছে আমাদের অবস্থা। ইসলাম বলতেছে যে কি, ও হাসি মুখে যদি তোমার সাথে সাক্ষাৎ করে, তার মানে এই হাসি মুখে সাক্ষাতে তো তোমার কোনো কি নেই, ফায়দাই নেই, তোমার কোনো উপকার আছে? কোনো উপকার নেই। এতেও যেন সে কি না করে, এটাকে তুচ্ছ মনে না করে। وعنه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا طبخت مرقة, যখন তুমি তরকারি রান্না করবা, ফাকসির মাআহা, তখন তার পানি বেশি করে দিবা, ওয়া তাআহাত জিরানাকা, এবং তোমার প্রতিবেশীর তুমি দেখাশোনা করবা। এখানে দেখাশোনা কথাটা, তাআহাত শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার পূরণ করা। আল আহাদ মানে কি প্রতিশ্রুতি, তাআহাদ হচ্ছে প্রতিশ্রুতিকে ঠিক রাখা। তার মানে তুমি দেখাশোনা করা যদি শুধু বলি, তাহলে মনে হবে যে তুমি অসহায় কাউকে এমনিতেই দেখাশোনা করতেছো। তাই তাআহাদ জিরানাকা, তোমার প্রতিবেশীর প্রতিশ্রুতি তুমি রক্ষা করো। তার মানে তোমার প্রতিবেশীর সাথে তোমার যে ভালো ব্যবহার করার অঙ্গীকার, ইসলাম তোমাকে যে ওয়াদা দিয়েছেন যে তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, এটাকে তুমি কি রাখো, ঠিক রাখো। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি মুমিনের কোনো কষ্টকে, দুনিয়ার কোনো কষ্টকে দূর করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, তাহলে কিয়ামতের দিনে তার কষ্টগুলোর মধ্যে থেকে কষ্টকে তিনি আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়া মাইয়াসসারা আলা মুসির, দুনিয়াতে কোনো মুসলমানের যদি কষ্টকে যদি সহজ করে দেয়, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে আল্লাহ তাআলাও দুনিয়া এবং আখিরাতে তার কাজকে সহজ করে দিবেন। ওয়া মান সাতারা মুসলিমান, দুনিয়াতে কোনো মুসলমানের দোষ যদি গোপন রাখে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতেও তার দোষ গোপন রাখবেন। আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তাআলা বান্দার
সাহায্যে ততক্ষণ থাকেন মা কানাল আব্দু ফি আউনি আখিহি, বান্দা তার আরেক ভাইয়ের সাহায্যে যতক্ষণ লেগে থাকে, বান্দা যতক্ষণ তার ভাইয়ের কল্যাণকর কাজের সাথে যুক্ত থাকে, আল্লাহ তাআলা সেই বান্দার কল্যাণের কাজে যুক্ত থাকে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুসলমানের দোষ গোপন রাখা, তবে এই জায়গাতে এমন দোষ গোপন রাখা যাবে না যেই দোষের কারণে জাতি তোমার ধ্বংস হয়ে যাচ্ছে। একজন চুরি করতেছে, আজকে আব্দুল সিত্তিরের বাড়ি, কালকে আব্দুল কুদ্দুসের বাড়ি, এরপর হচ্ছে আব্দুর রহিমের বাড়ি, এরপরে আব্দুর রাজ্জাকের বাড়ি। আমি ঠিকই জানি চুরি কে করতেছে, এই হাদিসের আমল আমি করতেছি। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে মুসলমানের কোনো অপরাধ যদি আমরা গোপন রাখি, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমার দোষ আমার গোপন রাখা হবে। আমার ওই হাদিসটাও জানা নাই। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। এর আগে কি আছে? ফাইন লাম ইয়াস্তাতি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। পারলে হাত ধরে দেওয়া লাগবে, বাড়ি ধরে আগে চোরকে। তাও যদি না হয়, চেয়ারম্যান সাহেব ওই যে আব্দুর রহিম কিন্তু চুরি করে বেড়াচ্ছে এগুলো, তাও যদি না হয়, বলা যদি না যাচ্ছে, তাহলে কিভাবে চোরকে ওখান থেকে তাড়ানো যাবে, কিভাবে চুরি বন্ধ করতে হবে, এই পরিকল্পনা, এই চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এমন কোনো দোষ গোপন রাখা যাবে না যেই দোষের কারণে, যেই অপরাধের কারণে মুসলমানের কি হচ্ছে? ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, এমন দোষ নয়। এমন দোষ প্রকাশ করে দিতে হবে। وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير, ভালো কাজের যে ব্যক্তি সন্ধান দেয়, ফালাহু মিসলু আজরি ফাইলিহি, তাহলে তার কর্তার নেকির মতোই তার নেকি হবে। তুমি সাদাকা করো না, আমি তোমাকে রাস্তা দেখাইছি, সাদাকা করতে হয়। সাদাকা করলে কিয়ামতের দিনে তুমি গিয়ে দেখবা ছোট ছোট দানগুলো অনেক বড় হয়ে গেছে। এই সন্ধান পাওয়ার পর থেকে ওই ব্যক্তি কি করে? প্রতিনিয়ত দান করে। এর আগে কখনো কথা শুনিনি, এখন দান করে। ও দান করে যত নেকি পাচ্ছে, তুমি এইটা সংবাদ দেওয়ার কারণেই তুমি সম্পূর্ণ নেকি পাবা। এক ব্যক্তি ইবাদত করে না, বেতের সালাতের পর আমরা কি বলি? বেতের সালাম ফিরায় আমরা কি বলি? আমরা সাধারণত এই যে ফরজ সালাতের পরে আল্লাহু আকবার বলে থাকি, কেউ আস্তাগফিরুল্লাহ বলে থাকি, কিন্তু বেতের সালাতের পরে সুবহানাল মালিকুল কুদ্দুস বলতে হবে। হাদিস তোমরা পড়ছো, পড়ে গেছো সুবহানাল মালিকুল কুদ্দুস, কিন্তু পড়ো কি? তাহলে এই সুবহানাল মালিকুল কুদ্দুস বলতে হবে 3 নম্বর বারে জোরে বলতে হবে, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস। শেষবার জোরে এবং টান দিয়ে পড়তে হবে। এইটা যদি এখন থেকে তোমরা আমল করা শুরু করে দাও, তুমি আমল করে যে নেকি পাবা, আমি সেটা বসে থেকেই পাবো। এটা হচ্ছে কি? মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কল্যাণকর কাজের সন্ধান দেয়, কল্যাণকর কাজ যে ব্যক্তি করে, তার মতো নেকি সন্ধান দানকারীর আমল নামায় চলে যায়। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইস্তাআযাকুম বিল্লাহ, আল্লাহর নাম নিয়ে যে ব্যক্তি তোমাদের কাছে আশ্রয় চায়, ফাইজুহু, তখন তোমরা তাকে কি দাও? আশ্রয় দাও। ওয়া মান সালাকুম বিল্লাহি, আল্লাহর নাম নিয়ে যখন তোমাদের কাছে চাই, ফাআতুহু, তখন তোমরা তাকে দিয়ে দাও। ওয়া মান আতা ইলাইকুম মারুফান, যে ব্যক্তি তোমাদের ভালো কোনো কাজ করলো, ফাকাফিউহু, ফাকাফিউহু, তখন তোমরা তাকে যথেষ্ট করে দাও, অর্থাৎ তার প্রতিদান তোমরা দিয়ে দাও। ফাইল্লাম তাজিদু, যদি তোমরা প্রতিদান দিতে না পারো, টাকা নাই, পয়সা নাই, ফাদউ লাহু, তখন তোমরা তার জন্য কি করো? দোয়া করো। তোমার জন্য একজন হাদিয়া দিল, একটা পাঞ্জাবি দিছে, তুমি তাকে দেওয়ার পরে তোমার টাকা আছে, পয়সা আছে, তুমি 500 টাকা দিয়ে দিচ্ছে, দেন 500 টাকা নেন। ও বলতেছে যে না, আমি টাকা পয়সা নেব না, আমি এটা আপনাকে হাদিয়া দিলাম। আপনি বলতেন না, এগুলোর কি দরকার ছিল?
এগুলো আপনি মিসাই করতে গেছেন কেন? মানে হাদিয়ে দিচ্ছে ওগুলো, আপনি এগুলো মিসাই করতে গেছেন কেন টাকা পয়সা খরচ করে? তা কিছু ভালো কাজ করতে গেলে তো টাকা পয়সা খরচ তো হবেই। তা আপনি এগুলো করতে গেছেন কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এই পর্যন্তই শেষ। জি না, তার জন্য দোয়া আছে, আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাইক জাযাকাল্লাহু খায়রান জাযা বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আরো যেভাবে আছে বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, যেইভাবে আছে, আরবি হোক বাংলা হোক, তুমি তার জন্য কি করবা? দোয়া করবা। তার প্রতিদান দিয়ে দাও। প্রতিদান দেওয়া যদি সম্ভব না হয়, তাহলে তুমি তার জন্য কি করো? দোয়া করো।